তাইলে আপনার কাগজপত্র আপনার মনে করেন ক্রয় করা সম্পত্তি? হ্যাঁ হ্যাঁ, আমার ক্রয় করা সম্পত্তি। আচ্ছা, আর এই জায়গাটা যেহেতু আপনি বিক্রি করবেন, এটার আপনি আসলে মূল্যটা কিরকম চাচ্ছেন বা কি আসে বিষয়? মূল্য আসলে জায়গার এখন বর্তমানে যে ভ্যালু অনুযায়ী কিন্তু অনেক, কিন্তু তারপরে আমার একটু বাড়ির কাজ আরো অনেক কিছু বাকি আছে, তো এই জন্য কিছু টাকার প্রয়োজন। আচ্ছা, 12,000 টাকা। গ্যাস বিদ্যুৎ উনি যেগুলা যিনি ভাড়া নিবে ওনারই থাকবে আর কি সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড, এমনকি খাদ্য ফ্যাক্টরির পার্শ্ববর্তী। সামনে হচ্ছে প্রযুক্তি বাংলা বাজার। সোনাপুর থেকে আপনার এই 5 কিলো দূরত্ব, সোনাপুর 0 পয়েন্ট থেকে, বাস স্ট্যান্ড থেকে। আর এখান থেকে দক্ষিণে গেলে ডিম ওয়ার্ল্ড পার্ক এবং কি বাড়িরটেক চমুনি বাজার, অনেক বিশাল বড় একটা বাজার। এই বাজারের পাশে একদম মেন রাস্তার পাশে এখানে 7 থেকে 8 শতাংশ জায়গা বিক্রি করা হবে। এই যে সামনে দিয়ে যে গেটটা দেখতেছেন, এই গেটে দিয়ে একটু সামনে ঢুকলে ভিতরে এটা জায়গা বিক্রি করা হবে। আপনারা যারা মাইজদি সদরের ভিতরে, এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, আর থানা হচ্ছে নোয়াখালী, মাইজদি সদর জেলা নোয়াখালী। এখানে আসার পরে এই যে জায়গাটা হলো যে এই জায়গাটা হলো যে এখানে ধরেন না আপনার 60 অথবা 8 শতাংশ জায়গা যিনি মালিক আছে উনি বিক্রি করবে। ধরেন না জায়গাটা হচ্ছে আপনার ভরাট করা জায়গা। আপনার এই পার্শ্ববর্তী যে ভরাট করা জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই এটা বিক্রি করা হবে। আর পাশে দিয়ে যে গর্তটা দেখতেছেন, এটা উনি বাড়ির কাজ করছিল, বাড়ির জন্য মাটি উঠাইছে, এটা উনি ভরাট করে নেবে। তো আপনার কাছে যে জায়গাটা বিক্রি করবে এটা হচ্ছে ভরাট করা জায়গা। আর চারপাশে দেখতেছেন যে ওনার যে বাউন্ডারি করা, এই যে টিন দিয়ে যে বাউন্ডারি করা, ঘেরাও করা, এই সীমানার ভিতরে ওনার সম্পূর্ণ জায়গা আর কি। তো এই জায়গা থেকে ওনার টাকার প্রয়োজন, বাড়ির কাজ করতেছে, বাড়ির কাজ করার জন্য টাকার প্রয়োজনের কারণে উনি এখান থেকে 7 থেকে 8 শতাংশ জায়গা বিক্রি করবে। আর সামনে দেখতেছেন এগুলোর দোকান। কেউ যদি অফিস রুম, দোকান ভাড়া চান, চাইলে এখান থেকে 2-3টা দোকান আছে, আপনারা চাইলে এগুলো ভাড়া নিতে পারবেন। আর যেহেতু এটা বাউন্ডারি করা, আগে পরে উনি চারিপাশে এগুলো দেওয়াল দিয়ে বাউন্ডারি, মানে ওয়াল হয়ে বাউন্ডারি করবে। এই যে বাড়ির কাজ করার জন্য অলরেডি উনি মাটি, আপনার এই ইট বালু অলরেডি আছে, এমনকি বাড়ি কিছুটা কাজ করছে, এখন আরও বাকি কাজ করার জন্য টাকার প্রয়োজন আছে। এই কারণে এখান থেকে ওনার ভরাটকৃত জায়গা ক্রয় করার সম্পত্তি বাউন্ডারির ভিতর থেকে উনি 7 থেকে 8 শতাংশ জায়গা বিক্রি করবে আর কি। তো আপনারা যদি কেউ এই যে বাউন্ডারির ভিতরে ভরাট জায়গা কিনতে চান, যেহেতু এটা মেন রাস্তার পাশে, এমনকি সামনে গেলে প্রযুক্তি বাংলা বাজার, আপনার এ পাশে আসলে আপনার বাড়িটেক চমুনি বাজার, এমনকি সোনাপুর 0 পয়েন্ট থেকে মাত্র 20 টাকা ভাড়া এখানে। আর বাড়িটেক চমুনি বাজার যাতে 10 টাকা ভাড়া, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এর ভিতরে আপনি চলে আসতে পারবেন। তো আপনারা যারা নেবেন, এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য হয়েছে যে আপনার 2,20,000 টাকা। এখানে রাস্তার আশেপাশে নাম জমি বেচা কিনা হয় আরও বেশি দামে। তো এই 2,20,000 টাকা, 2,20,000 টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন। আর এই যে গেটটা দেখতেছেন, এই গেটে দিয়ে ভিতরে ঢুকলে আর কি। আর উনি হচ্ছে মালিক, উনি সাথে আছে। আর এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা উনি ভাড়া দিবে। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা উনি ভাড়া দিবে। ওনার এখানে আসলে থাকার কেউ নাই, ওনার ফ্যামিলির জন্য করছে, ওনাদের আরও বাড়ি আছে, তো এই কারণে থাকার কেউ নাই বিদায় এই বাড়িটা উনি ভাড়া দিয়ে দেবে। যদি কেউ আপনারা যারা বাড়ি ভাড়া খোঁজেন আর কি, আমার কাছে অনেকে বাসা ভাড়া খোঁজেন, বাড়ি ভাড়া খোঁজেন, তারা ইনশাল্লাহ এই বাড়িটা দেখতে পারেন। এই সামনে ঢুকলে বিশাল আকার একটা ড্রয়িং রুম আছে, দেখতেছেন অনেক বড় সড়ো একটি ড্রয়িং রুম। এই যে এখানে বিশাল আকার একটা ড্রয়িং রুম আছে, দেখতেছেন আপনারা। তো এর সামনে যে বড় যে ড্রয়িং রুমটা, ড্রয়িং রুমের পাশে এখানে এই যে এখানে একটা বেডরুম আছে। এ হলে যে ঢুকলে এখানে আপনার একটা বেডরুম, ওই পাশে আপনার জানালা এবং কি পরিবেশ, বারিন্দা পাশে দিয়ে জানালা আছে, খোলামেলা পরিবেশ, আলো বাতাস পাবেন ইনশাল্লাহ। আর বাড়ি আসলে খুব সুন্দর করছে, ভিতরে টাইস করা বাড়ি, খুবই সুন্দর। এখানে ঢোকার পর আপনার এখানে আবার একটা ওয়াশরুম আছে। এই যে এটা হচ্ছে যে একটা ওয়াশরুম, এই যে ভিতরে একটা ওয়াশরুম আছে, এখানে একটা বেসিং আছে। আর আপনার ভিতরে ঢুকলে এই যে এখানে আসলে এখানে আরেকটি বেডরুম আছে। এই হলো যে আরেকটা বেডরুম, এই যে আরেকটি বেডরুম, এটার পাশেও জানালা আছে, আলো বাতাস পাবেন ইনশাল্লাহ। খুবই সুন্দর করছে বাড়ির ভিতরটা, আসলে খুব সুন্দর করছে। আর
এইখানে আসার পরে আপনার এই যে এটা হলো যে আপনার কেসিং রুম। কেসিং রুমটা অনেক বড় করছে। এই যে আসলে ফ্যামিলি যারা পাকশাক করে, ফ্যামিলির রান্নাবান্না যারা করে, তারা কিন্তু আসলে কেসিং রুমটা অনেক বড় খোঁজে। তো তাদের জন্য আসলে খুবই সুন্দর একটা কেসিং রুম বড় করে করছে। আর এই যে ফ্রিজ টিজ সব উনি আসলে ফ্যামিলি নিয়ে থাকার জন্য সবকিছু করছে। এখন ফ্যামিলি আসলে আসে, মাঝে মাঝে থাকে না, চলে যায় গ্রাম। ওনাদের আরো বাড়ি থাকার কারণে আসলে এখানে থাকা হয় না। তো এই কারণে আসলে বাড়িটা ভাড়া দিবে আর কি। তো এখানে কেসিং রুমের পাশে এখানে আরেকটি ড্রয়িং রুম আছে, আরেকটা বেডরুম আছে। এই যে আরেকটি বেডরুম, এটার পাশে জানালা আছে। প্রত্যেকটি রুমের পাশে কিন্তু জানালা আছে, যাতে আলো বাতাস পাওয়া যায় সে কারণে। আর এদিকে আসলে বিদ্যুৎও তেমন একটা এদিকে ডিস্টার্ব করে না। এই যে এখানে আসলে আরেকটি বাথরুম আছে। এ হলো যে আরেকটি বাথরুম, এটা হাই কমেট দিছে আর কি। এখানে বাথরুমে টাচ করা, সম্পূর্ণ বাড়ির ভিতরটা পুরোটাই টাচ করা। তো খুবই সুন্দর আসলে। ফ্ল্যাট আকারে হিসাব করলে ডাবল, মানে অনেক বড়, বিশাল আকারে একটা ড্রয়িং রুম নিয়ে, বেডরুম নিয়ে। তো ইনশাল্লাহ যদি কেউ আপনারা এটা ভাড়া নিতে চান, আপনারা এই যে যোগাযোগ করবেন। আর পাশে আসলে কিন্তু আপনি যখন এই বাড়িটা ভাড়া নেবেন, এই বাড়িটা ভাড়া নিলে চারিপাশে যেরকম টিন দিয়ে ঘেরাও করা, অলরেডি আপনি পুরোটার মধ্যে আপনি মানে চলাফেরা করতে পারেন বা উপভোগ করতে পারবেন। আলো বাতাস এবং গাছপালা, প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। মানে একটা নিজের বাড়ির মতন আপনি এটা চলাফেরা করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি আমাকে আপনার একটা জায়গা দেখাইছেন, এমন একটা বাড়ি দেখাইছেন। জি। বাড়িটা ভাড়া দিবেন, জায়গাটা বিক্রি করবেন। জি। আচ্ছা, এখন জায়গাটাতে কোনো কাগজপত্র, কোনো ভেজাল আছে কিনা? সম্পূর্ণ ফিওর, এমন সাবাকুতিয়ান থেকে শুরু করে সম্পূর্ণ দলিল ওকে। আচ্ছা, এগুলো আপনার? হ্যাঁ, মালিকানা জমিন, তো মালিকানা থেকে আমি মালিকানা থেকে কিনে নিয়েছি। এবং আমার এখানে দলিল 100% পিওর। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যাকে যে কোনো ব্যক্তি দিয়ে চেক করে নেওয়া যাবে। আচ্ছা, যার জন্য আমি 7 থেকে 8 ডিসিম জমিন এখানে ছাড়বো। তো দাম চাইতেছি আমি 2,50,000 টাকা। ধরেন 2,20,000 হলে আমি ছাড়বো। 2,20,000 টাকা হলে আপনি জায়গাটা ছেড়ে দিবেন। এখানে 7 ডিসিম নাকি 8 ডিসিম নাকি 6 ডিসিম নাকি দিবেন? হ্যাঁ, যতটুকু নিতে পারে। বলছি। আর বাড়িটা কেন ভাড়া দিবেন? বাড়িটা তো অনেক সুন্দর করে করছেন। আসলে আমি আমার ফ্যামিলি সবাই নিয়ে থাকি, এখনো বর্তমানে আছি। তো আমাদের আবার হাতিয়াতে 2টা বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে। যার কারণে আমাদের গ্রামের বাড়ি যেটা, ওটাতে সে থাকবে বলতেছে। কারণ আমি তো আসলে বিজনেসের কারণে, জবের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। বাড়িটাকে খালি রাখি যেতে পারি না, কারণ এত সুন্দর করে একটা জিনিস করছি। ভাবলাম যদি ভালো একটা ভাড়াটিয়া পাই তাহলে বাড়িটাও ভাড়া দিব আর কি। আচ্ছা, কারণ আবার এখানে থাকার জায়গা আছে, সামনে আবার আমার আরো 2টা বেডরুম করা আছে। তা আমি আসলে ওখানে থাকবো, আর আমি কন্টিনিউস আসা যাওয়া হইতে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি আসা যাওয়ার মধ্যে থাকেন প্রায় সময়? হ্যাঁ হ্যাঁ। আর আপনার পাশে আরো দোকান আছে বা? আমার অফিসও আছে, এখানে আমার অফিস আছে, আপনার অফিসও আছে, বেডরুমও আছে বাইরে। যদি এটা ভাড়া দিতে পারি তাহলে ধরুন আমার আবার ওখানে থাকার জায়গা আছে, সমস্যা হবে না। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা আপনি যেভাবে আছে এভাবে বাসা ভাড়াটা আপনি মান্থলি কিরকম চাচ্ছেন? 12,000 টাকা। গ্যাস বিদ্যুৎ উনি যেগুলা যিনি ভাড়া নিবে ওনারই থাকবে আর কি সব। মানে গ্যাস বিদ্যুৎ ওনার? হ্যাঁ, 12,000 টাকা চাই। ভাড়া হয়েছে 12,000 টাকা। এখানে বেডরুম 3টা, ড্রয়িং ডাইনিং হলো একটা, আর বাথরুম 2টা, কিচেন একটা। এবং সবগুলা রুম, ড্রয়িং রুম যেটা ওইটা হলো 18 ফিট। আচ্ছা। আর বেডরুম গুলা সম্পূর্ণ 13 ফিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুমের ভিতরে আপনার এমনকি সোফা কাটানো যাবে প্রত্যেকটা রুমের ভিতরে, ইচ্ছে করলে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো যারা ইনশাল্লাহ আপনারা আসেন, দেখতে চান, আপনারা আসে সরজমিনে এসে উনি থাকে, ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে হবে। আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।